মোদি সরকারের একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত ভারতের অর্থনীতিকে নিয়ে চলেছে এক নতুন দিগন্তের পথে। এবার ভারতীয় অর্থনীতির ভবিষ্যতের কথা ভেবে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ডলার সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার তহবিল কমিয়ে সোনা জমানোর পথে হাঁটছে নয়াদিল্লি। রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে, বিশ্বের যে কোনো দেশের তুলনায় এমনকি চীন শীর্ষ ব্যাংকগুলির তুলনায়ও অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। মূলত বৈদেশিক মুদ্রা বাজারের ডামাডোল পরিস্থিতির কারণেই দেশের অর্থনীতির ভবিষ্যতের কথা ভেবে মোদি সরকার এবং রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডলারকে আরও শক্তিশালী করতে নানান রকমের উদ্যোগ নেবার কথা ভাবছেন তিনি। এদিকে ডলারের শক্তিশালী হবার সঙ্গে সঙ্গেই দুর্বল হবে রুপি, ফলত প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এছাড়াও ব্রিক্স দেশগুলির নিজস্ব মুদ্রা চালু করার সম্ভাবনা নিয়েও বেশ শঙ্কিত আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক। তাই ব্রিক্স দেশগুলির অর্থনীতিতে আঘাত হানতে এবং বিশ্ব অর্থনীতিতে ডলারের কর্তৃত্ব বজায় রাখতে বিভিন্ন কঠোর সিদ্ধান্ত নেবার কথা ভেবেছে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রশাসন। তাই ডলার নির্ভর বাণিজ্য ভবিষ্যতের অর্থনীতির জন্য সমস্যা তৈরি করতে পারে বলে মত প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। তবে এখানে ডি-ডলারাইজেশনের পথে হাঁটছেন না তারা, এ কথাও স্পষ্টতই জানিয়েছেন শক্তিকান্ত বাবু। বিশ্ব বাজারে সোনার দামের স্থিতিশীলতার কথা বিবেচনা করে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সোনা নির্ভর বাণিজ্যিক ব্যবস্থার দিকে একটু একটু করে এগোতে চাইছেন তারা। ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।